সরকারি প্রকল্পের আবেদনপত্র পড়ে রয়েছে চা বাগানের পাশে। চাঞ্চল্য ময়নাগুড়িতে। সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য জমা দেওয়া বহু আবেদনপত্র চা বাগানের পাশে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যোদ্ধারটারি এলাকায়। সোমবার স্থানীয় বাসিন্দারাই এলাকায় একটি চা বাগানের পাশে বহু কাগজপত্র পড়ে থাকতে দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় সেগুলো সবই সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র। স্থানীয়দের দাবি, ওই এলাকার বাসিন্দারা লক্ষ্মীর ভাণ্ডার, জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য গ্রাম পঞ্চায়েত অফিস ও দুয়ারে সরকার শিবিরে আবেদন করেছিলেন। সেই আবেদনপত্রগুলি এখানে ফেলে দেওয়া হয়েছে। আবেদনপত্রগুলোর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড সহ প্রয়োজনীয় নথির জেরক্স কপিও পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানানো হতেই এলাকায় ভিড় জমান বহু আবেদনকারী। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় তারা আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনপত্রগুলি কেন এভাবে ফেলে দেওয়া হলো তা নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, এই কারণেই হয়তো তারা সরকারি প্রকল্পের সুবিধা পাননি। আবেদনকারীদের একাংশের অভিযোগ, স্থানীয় চন্দন রায় নামে এক ব্যক্তি, যিনি গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ করেন, তিনি সম্ভবত এই আবেদনপত্রগুলি এখানে ফেলে দিয়েছেন। এমনকি কিছু কাগজে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা রায় জানান, গ্রাম পঞ্চায়েত অফিসে ওই আবেদনপত্রগুলি জমা নেওয়া হয়নি। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনপত্র জমা পড়েছিল। সমস্ত নথি ভিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তবে কিভাবে এই আবেদনপত্রগুলি সেখানে এলো তা খতিয়ে দেখা হবে। আমার নাম কৃষ্ণ রায়। আচ্ছা, মানে আপনারা কার জন্য আর কিসের জমা দিয়েছেন? আমার স্ত্রীর ওই এসির জন্য জমা দেওয়া হয়েছে। কোথায় দিয়েছেন? অঞ্চলে দিছি। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এইখানে কেন? এখন কি করে আসলো ওরাই জানে। মানে কোন অঞ্চলে দিয়েছেন? এই সাপটিবাড়ি 2। সাপটিবাড়ি 2। সুস্থিরহাট। মানে অঞ্চলে এসির জন্য জমা দিলেন, হঠাৎ আধার কার্ড বাইরে ঘোরাঘুরি করছে, আধার কার্ড ভোটার কার্ড। এখন নিশ্চয়ই গাবলাতি ওদের আছে কিছু। কি ভাবছেন যে আপনারা জমা দিলেন সঠিক জায়গায় পৌঁছালো না? আমরা তো দিয়েছি অঞ্চলের মানে এসির জন্য। আচ্ছা, এখন ওরা কি কারণে কোথায় ফেলছে আমরা তো আর বলতে পারি না। আচ্ছা, আপনারা এই নিয়ে জানান, মানে এই নিয়ে চেক করেছেন যে এসি বের হয়েছে কিনা? হ্যাঁ, চেকও করেছি। বের হয়নি না। আচ্ছা, এখানে কে কাজ করে যে অঞ্চলে? এখানে তো আমাদের বাড়ির পাশে তো এই চন্দনী অঞ্চলে দেখি। আচ্ছা, তার বাড়ির পাশে কি এগুলো পাওয়া গেছে? হ্যাঁ, তার বাড়ির পাশেই। মানে সে অঞ্চলে কাজ করে কাগজপত্র এনে বাড়ির বাইরে ফেলে রাখছে। এগুলা পোড়া দিছে, পোড়া দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হয়তো পোড়া যায়নি। পোড়া যায় নাই, আপনারা দেখতে পেলেন। তারপরে হ্যাঁ, এরকম কতগুলো লোকের এরকম আছে? অনেক লোকের, হাজার লোকের, হাজারের উপরে অনেক হবে। লোকের। আপনার নাম? আমার নাম কৃষ্ণ রায়। আপনার স্ত্রীর নাম? চিনতে রায়। চিনতে রায়। বাড়ি? বাড়ি সাপটিবাড়ি 2, যোদ্ধারটারি। আচ্ছা, বাড়ি? মানে আপনার আধার কার্ড এখানে পড়ে রয়েছে, মানে কোথায় কিসের জন্য জমা দিয়েছেন আপনি? অঞ্চলে দিয়েছি এসির জন্য। এসির জন্য? এসি আসে? আসেনি এখনো অবধি পাননি? না। কতদিন আগে দিয়েছেন? অনেক দিন হয়েছে, যখন দুয়ারি সরকার খুলে তখন। মানে অঞ্চলে দিয়েছেন, আপনার আধার কার্ড, ভোটার ফটো এই বাইরে পড়ে বেড়াচ্ছে, মানে যোদ্ধারটারি এদিকে। এটা বাইরে ফেলে দেওয়া হয়েছে, জমা পড়েনি, এই জন্য আমাদের আসছে না এসি। মানে কি ভাবছেন যে কোথাও গাফিলতি হচ্ছে? মানে আপনার জমা দিচ্ছেন, আসতেছে না? হ্যাঁ, অবশ্যই গাফিলতি। জমা দেওয়া কাগজ আমাদের বাড়ি পড়ে আছে, সঠিক জায়গায় জমা পড়েনি, তার জন্য পাচ্ছেন না। পাচ্ছি না। আচ্ছা, অঞ্চলে জমা দিয়েছেন, এইদিকে আসলো কি করে? কি ভাবছেন? ওটা এখন কি আসলো আমরা তো। মানে এইখানে কেউ আছে যে অঞ্চলে কাজ করে, অঞ্চলের কর্মী? অঞ্চলে তো কাজ করে, কিন্তু কি নাম তার? চন্দন রায়। চন্দন। ও কাজ করে আপনাদের এখান থেকে? আচ্ছা, ঠিক আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।